মুক্তিযোদ্ধার কোটা এটার এক্সটেন্ড কতটুক পর্যন্ত? একজন শিক্ষিত সমাজকে ডিমোটিভেট করেন, সে কি করবে? সে অবশ্যই বাহিরে চলে যাবে। বাংলা ব্লকেট চলতেছে আমাদের যারা আছি আমরা ছাত্র সমাজ সবাই মিলে। দেখেন সংবিধানের 29 নং অনুচ্ছেদে বলা আছে যে প্রজাতন্ত্রে সবাই সমান অধিকার পাবে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে 2018 সালে আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলেছে যে কোনো কোটা থাকবে না, সেই কোটা আবার হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে। তো আমাদের কথা হচ্ছে 2018 সালের যে পরিপত্র সেটা পুনর্বহাল করতে হবে। আর ছাত্র সমাজ এটার বিরুদ্ধে রাজপথে আছে এবং আমাদের একটা মিছিল সেই শাহবাগ থেকে শুরু করে আমাদের শুরু হয়েছিল লাইব্রেরির সামনে থেকে কারণ বাজার পর্যন্ত চলে গেছে। আমরা অবস্থান নিচ্ছি, আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ইনশাল্লাহ থাকবো। এখানে আমরা কি কোটাটাকে অযৌক্তিক কোনো দাবি করতেছি না, এটা আমাদের যৌক্তিক এবং এটা আমাদের ন্যায্য দাবি, আমরা সেটা পাচ্ছি না। আপনি যদি গভর্নমেন্ট জবের দিকে আসেন, সেখানে যখন দেখবেন আপনি রাত দিন পরিশ্রম করতেছেন, পরিশ্রম করার পরে আপনি রিটেন দিচ্ছেন এবং ভাইভাতে গিয়ে কোটার জন্য আটকে যাচ্ছেন, এটা আপনি কোনোভাবে মানতে পারবেন না। এখানে আপনার দেখা যাচ্ছে কি আপনার যদি এতদিন কি ছিল, আপনার 18 যে কোটা আন্দোলন ছিল সেখানে আপনার মুক্তিযুদ্ধ কোটাটা কিছুটা বাদ ছিল, অন্য কোটা ছিল। আমরা 18 আন্দোলনে কি করেছিলাম? সংস্কার ছিল। এখন হঠাৎ করে এই জিনিসটা আসলো কেন? প্রথম কথা এটা। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার এই যে 60% 70% কোটা চলে আসতেছে, মেধাবীরা কি আসলে তাদের মূল্যায়নটা পাচ্ছে, রাষ্ট্রের কাছে পাচ্ছে? আপনার এটাকে অটোমেটিক্যালি ডিমোটিভেট করে না? আপনি যদি একজন শিক্ষিত সমাজকে ডিমোটিভেট করেন, সে কি করবে? সে অবশ্যই বাহিরে চলে যাবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমাদের আন্দোলন গতকালকে শাহবাগের ব্যারিকেড ভেঙে বাংলা মোটর পর্যন্ত ছিল। আমাদের দাবি যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে, যার ফলস্বরূপ আজকে আমরা বাংলা মোটর থেকে ব্যারিকেড ভেঙেও আমরা ফার্মগেট পর্যন্ত বিস্তৃত হয়েছি। আমাদের একটাই দাবি, এই যে কোটা, এই যে অযৌক্তিক পরিমাণে কোটা অবশ্যই থাকবে। কাদের জন্য থাকবে? যারা আনপ্রিভিলেজড, যারা প্রতিবন্ধী, যারা পাহাড় থেকে আসছে, যাদের আসলেও কোটার প্রয়োজন, নিম্ন শ্রেণী থেকে, তাদের জন্য কোটা থাকুক। আমাদের তো সেটা নিয়ে কোনোই কথা নেই। মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, তারা আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে। কিন্তু এই যে মুক্তিযোদ্ধার কোটা এটার এক্সটেন্ড কতটুক পর্যন্ত? মুক্তিযোদ্ধার ছেলে থেকে নাতি, আজকে থার্ড জেনারেশন চলতেছে, তারা কিভাবে আনপ্রিভিলেজড হয়? ম্যাক্সিমামই তো তারা আজকে ভালো জায়গায় আছে, সেটাও বাদ দিলাম। আমরা চাই কোটা থাকুক, সবার জন্যই কোটা থাকবে। সেটা কোনোভাবেই 56% না, সেটা একটা সুস্থ যৌক্তিক পরিমাণে থাকবে, সেটা সবাই যৌক্তিক পরিমাণে মানবে। এত কোটি মানুষের দেশে 100 জনের মধ্যে 56 জন যখন কোটায় যাবে, আমি কেন পড়াশোনা করব? আমার ভাইয়েরা কেন পড়াশোনা করবে? আমরা পড়াশোনা না করে আজকে রাস্তায় নামছি। যতদিন পর্যন্ত আমাদের এক দাবি কোটা সংস্কার পুনঃস্কার চাই, এটা না করা হবে, আমরা ততদিন রাস্তায় থাকবো। আপনি যদি ডাইরেক্ট প্রশ্ন করেন কি কারণে যাচ্ছে, এখানে তো একটা কারণ নাই, কিন্তু এই যে কোটা বৈষম্যের এই কারণটা আজকে থেকে 6 বছর পর, এটাকে যদি আজকে আমরা ঠিক না করতে পারি, আজকে যদি 40% মেধাবী মানুষ এই দেশে থাকে, 4% 5 বছর পর থাকবে না। আমরা কি এটা চাই? কোনোভাবেই এটা চাই না। আমরা চাই দেশের মেধাবীরা, আমরা এখান থেকে পড়াশোনা করে বেরোবো, আমরা ফেয়ার চাকরিতে যাব, আমরা দেশের উন্নয়ন করব। কেন আমাদেরকে হতাশা করতেছেন আপনারা? আমরা জানি না। আমরা চাই সঠিক মেধার মাধ্যমে পরীক্ষা দিয়ে সঠিক জায়গায় কাজ করতে, দেশের উন্নতি করতে। একটু চাওয়া কি আমাদের অপরাধ?